নমস্কার বন্ধুরা। ২০২৬ মেষ রাশি এবং লগ্নদের জন্য কেমন যাবে সেটা যদি আমি দেখি, তাহলে আমি এটাই বলব যে বছরের ১ম দিকটা জুপিটার যেহেতু আপনাদের 3rd হাউসে থাকবে, তাই একটু ট্রাভেলটা আপনাদের জন্য বাড়াতে পারে। তাছাড়া যদি আপনি এই বছরে কোনো আ ম্যারেজ প্ল্যান করছেন, তাহলে এটা আপনার জন্য ভালো সময়। এবং আপনি যদি কোনো কর্মক্ষেত্রে আছেন এখন, তাহলে বছরের ১ম দিকটা গেইন কিংবা প্রমোশনের জন্য ভালো সময়। যদি আপনি কোনো স্টুডেন্ট হন, তাহলে এটাই বলব যে এ বছরটা আপনাকে হয়তো একটু বেশি খাটতে হবে। আর যদি আপনি কোনো রকম শেয়ার কিংবা ট্রেডিং মার্কেটে আছেন, তাহলে বলব একটু সাবধানে চলতে হবে। কারণ হঠাৎ করে কিছু বড় লস হয়ে যেতে পারে। স্যাটার্ন যেহেতু আপনার 12th হাউসে আছে, সেক্ষেত্রে আমি বলব যে আপনার এক্সপেন্স কিংবা খরচটা অনেক বেশি বাড়তে পারে এবং আপনি যদি কোনো সেভিংস এর কথা ভাবছেন, তাহলে সে বিষয়েও আপনার অনেক বাধার সৃষ্টি হবে। তাছাড়া বছরে অলমোস্ট সারা বছরটাই আপনাকে একটু স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কারণ শরীর-স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বছরের 2nd হাফটা যখন জুপিটার ক্যান্সার সাইনে চলে যাবে, সেখানে জুপিটার এক্সাল্টেড হয়ে যাচ্ছে। তাই এই সময়টা আমি বলব আপনাদের জন্য বিশেষ শুভ। এই সময় আপনি যদি কোথাও বিদেশে ট্যুর করতে চান কিংবা কর্মক্ষেত্রের জন্য বিদেশ যেতে হয়, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। এবং কর্মক্ষেত্রেও আপনার জন্য অনেক রকম অপরচুনিটিস আসবে এবং আপনি যদি কোনো ক্যারিয়ার চেঞ্জ করতে চান এই সময়টা আপনাদের জন্য বিশেষ করে শুভ হবে। তাছাড়া আপনি যদি কোনো রকম অকাল্ট সায়েন্স কিংবা আধ্যাত্মিক জগতে আছেন, তাহলে সে বিষয়ে আমি বলব কিংবা অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করছেন, তাহলে এই সময়টাও আপনাদের জন্য বিশেষ শুভ হবে।